নমস্কার। আজকের আমাদের ভিডিও ইংলিশ লেসেন্স, যেটা আমাদের 21 দিনে চলছে। তো আজকে আমাদের পঞ্চম দিনের ভিডিও। আর আমাদের এই যে অ্যান্টোনিমস করছি, সেই অ্যান্টোনিমসের ফোর্থ এবং লাস্ট পার্ট। ফোর্থ পার্ট অ্যান্টোনিমসের। অ্যান্টোনিমস মানে আমরা এতদিন জেনে গেছি, সেটা হচ্ছে বিপরীতার্থক শব্দ। প্রথম অ্যান্টোনিমসটা মোর লেস, বেশি কম। এটা আমাদের খুব কমন, আমরা খুব ভালো করেই জানি এটাকে। সেকেন্ড হচ্ছে রুরাল আরবান। রুরাল মানে গ্রাম, আর আরবান মানে হচ্ছে শহর। নর্মাল স্ট্রেঞ্জ। নর্মাল মানে সাধারণ, স্ট্রেঞ্জ মানে যখন তুমি এটাকে চিনতে পারছো না, মানে ভৌতিক ব্যাপার। এই যে এখানে যে হাতের ছবিটা দেওয়া হয়েছে, এটা একটা ভৌতিক ছবির মতন, তো সেইটাকে আমরা স্ট্রেঞ্জ বলছি। এক্স্যাক্টলি, অ্যাপ্রক্সিমেটলি। এক্স্যাক্টলি মানে যেটা সেটাই, যতটুকু ততটুকুই। আর অ্যাপ্রক্সিমেটলি মানে আনুমানিক। অ্যালাউ, ফরবিড। অ্যালাউ মানে কাউকে আসতে আমন্ত্রণ করা বা আসতে অনুমতি দেওয়া, আর ফরবিড মানে কাউকে আটকানো, যাতে না আসে সেটা আটকানো, মানে আশাটাকে আটকানোটাকে আমরা ফরবিড বলছি। কেয়ারফুল, কেয়ারলেস। কেয়ারফুল মানে যত্নবান, কেয়ারলেস মানে যত্ন নেই। মানে যত্ন নেই বলতে কেয়ারলেস কথাটা মানে কোনো জ্ঞান গম্যি নেই আর কি, সাধারণ সেন্সগুলো নেই। রেল লাইনের উপর বসে খবরের কাগজ পড়ছে, ব্যাপারটা ঠিক কেয়ারলেস মানসিকতা। ফ্রন্ট সামনে, রেয়ার পেছনে। রেয়ার মিরর ব্যবহার করা হয় গাড়িতে, পেছনের যানবাহনগুলো দেখার জন্য। লিড, সামনে থেকে যখন কেউ কাউকে পরিচালনা করে, ওই জন্য লিড থেকে লিডার কথাটা এসছে। আর ফলো, যখন আমরা কাউকে ফলো করি, যেরকম আমরা ফেসবুকে কাউকে ফলো করি, ফলো আস হয়েছে। রিমেম্বার, কোনো কিছু মনে করা। ফরগেট মানে কোনো কিছু ভুলে যাওয়া। ওম্যান, ম্যান, এটা আমি বলছি না, এটা আমরা সবাই জানি। লো, হাই, এটাও ঠিক, সবাই আমরা জানি। ক্রাই, লাভ, সেম টু সেম। খুব সোজা সোজা রাখা হয়েছে, সংখ্যা অনেক করা হয়েছে, যাতে আমাদের মনে হয় যে আমরা অনেক শব্দ জানি। তো আশা করছি তোমাদের আমাদের সঙ্গে ক্লাস করতে ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। সুইট, সাওয়ার, এটা তো রসগোল্লার ছবি দেখে আমাদের মাথায় এসে গেছে। সাওয়ার মানে টক, মুখটা দেখো কেমন করে নিয়েছে। বাই, যখন কিনছো। সেল, যখন বিক্রি করা হচ্ছে। এক্সক্লুড, যখন কাউকে বাদ দিয়ে। বাদ দিয়ে একজন বাদ দিয়ে তিনজন আলাদা করে ছবি তুলছে, সেটাকে এক্সক্লুড। ইনক্লুড, দেখো একজন অসুস্থ বা পায়ে কোনো সমস্যা হয়, তাকে নিয়ে ছবি তোলা, মানে ইনক্লুড মানে ধরে নেওয়া হচ্ছে। এক্সক্লুড মানে বাদ দিয়ে। হারভেস্ট, যখন ফসল কাটা হচ্ছে সেটাকে হারভেস্ট করা হয়। আর সো মানে ফসল যখন বপন করা হচ্ছে, এগুলো গাছ বোনার জন্য গাছে ওই বীজের দানা ফেলা হচ্ছে, সেটাকে আমরা সো বলছি। ল্যাক, অ্যাবান্ডেন্স। ল্যাক মানে নেই, অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য। এই কথা অনেক সময় না উচ্চারণ দু একটা হয়তো কখনো মিস্টেক হয়ে যেতে পারে, একবার দেখে নিও। এটা ইন্টেনশনে হয় না, অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো মিস্টেক করে ফেলতে পারি। তো কমেন্ট করে জানালে আমরা পরের বার থেকে চেষ্টা করি যাতে আমাদের ভুলটা কম হয়। চেষ্টা করি তবুও। সলিড, কঠিন। লিকুইড মানে আমরা তরল, এটা আমরা খুব ভালো জানি। হোয়াইট, হোয়াইট মানে চুপ করে, এই যে হাত আঙুল দিয়ে রেখেছে। আর লাউড মানে জোরে চিৎকার করে। ফরেনার, বিদেশি। নেটিভ মানে দেশীয়। ন্যাচারাল মানে প্রাকৃতিক। আর্টিফিশিয়াল মানে তোমার যখন যান্ত্রিক উপায়, মানে যেটা ন্যাচারালি হচ্ছে না। এখানে যে এআই, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেছে, সেটাকে আর্টিফিশিয়াল মানে কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। ইগনোর, কাউকে যদি তুমি মানে বুঝে শুনে অ্যাভয়েড করো, তাকে আমরা ইগনোর করা বলি। আর নোটিশ, কারো দৃষ্টিতে আনা, গোচরে আনা, যে এইটা তোমার কাজ বা এটা তোমাকে করতে হবে। পানিশ, কাউকে যদি তুমি দণ্ড দাও। আর রিওয়ার্ড মানে কাউকে তুমি পুরস্কৃত করো। স্যাডনেস অবশ্যই আমরা জানি, হ্যাপিনেস এটা তো আমাদের খুব কমন। সিনিয়র, জুনিয়র, এটা নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। ডাল ইন্টারেস্টিং, কোনো যেমন ডাল মানে কোনো তোমাদের কোনো আকর্ষণীয়তা নেই, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় আছে। ডাইরেক্ট, সোজাসুজি। ইনডাইরেক্ট মানে ঘুরিয়ে কথা বলা। অ্যাসেন্ট আর ডিসেন্ট। অ্যাসেন্ট মানে যদি তুমি উপরের দিকে উঠছো, তুমি পাহাড়ের উপরে ওঠা, সেটাকে অ্যাসেন্ট। আর পাহাড়ের নিচে নামা, সেটাকে আমরা ডিসেন্ট। তুমি যদি নিচে নামা হয় তাহলে আমি ডিসেন্ট বলছি।
ডন ডাস্ক, ডন মানে হচ্ছে সকালবেলা, ভোরবেলাটা, আর ডাস্ক মানে যেমন গধূলি বেলাটা বলা। ক্লামজি যেমন ছড়িয়ে ছিটিয়ে বিশৃঙ্খল হয়ে রয়েছে, গ্রেসফুল যেমন স্মুথ আছে ব্যাপারটা, এই যে পাখিটা উড়ে যাচ্ছে একদম জলটা স্মুথ, তার উপর দিয়ে পাখিটা উড়ে যাচ্ছে, এটাকে আমরা গ্রেসফুল বলছি। ইউনিফাই একত্রিত করা, ডিভাইড পৃথক করা। লাকি অবশ্যই আমরা জানি, আনলাকি এই দুটো আমাদের খুব কমন। সুপারভাইজ যদি তুমি কারো তত্ত্বাবধানে কিছু করছো, যেমন পড়াশোনা যদি কারো স্যারের আন্ডারে করো, তখন তুমি তুমি তার আন্ডারে সুপারভাইজ করছো, আনসুপারভাইজ যখন নিজে করছো। ইকুয়াল সমানভাবে ভাগ করা হচ্ছে, আনইকুয়াল যখন সমানভাবে ভাগ হচ্ছে না। ইন্সপায়ারিং যখন কাউকে মোটিভেট করা হচ্ছে, কাউকে উৎসাহিত করা হচ্ছে। আনইন্সপায়ারিং যখন কোনো উৎসাহ তো নেই, অনুৎসাহিত। বেশিরভাগ লোকজন আমাদের আশেপাশে যারা আছে সবাই আমাদেরকে অনুৎসাহিত করে যে হবে না কিছু। কম্পিটেন্ট যোগ্য, ইনকম্পিটেন্ট অযোগ্য। ফেয়ার, ফেয়ার আর আনফেয়ার। ফেয়ার মানে কথাটা ঠিক এইটা, ফেয়ার একটা কথা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেলাতে, কিন্তু ফেয়ার মানে তুমি যখন কোনো কিছু জাস্টিফাই করছো, মানে উপযুক্ত, যে ফেয়ার প্রাইস মানে ন্যায্য মূল্য, ফেয়ার প্রাইস। আনফেয়ার মানে অন্যায্য, দেখো বাচ্চাটাকে না খেয়ে দিয়েও খাচ্ছে। ওয়ার্ক অবশ্যই জানি আমরা, পিস শান্তি। সেন্সিটিভ যখন তুমি স্পর্শকাতর হয়, আর ইনসেন্সিটিভ মানে কোনো কেয়ার নেই, তো কোনো ব্যাপার না, মানে স্পর্শ। এমপ্লয়ি মানে যার আন্ডারে আমরা কাজ করছি তাকে আমরা এমপ্লয়ি, মানে এমপ্লয়ি হচ্ছে যখন আমরা কেউ কাজ করছে কারো আন্ডারে, যে কাজ করছে সে হচ্ছে এমপ্লয়ি, আর এমপ্লয়ার যে কাজ দিচ্ছে সে হচ্ছে এমপ্লয়ার। ফ্যামিলিয়ার পারিবারিক, পারিবারিকভাবে। আনফ্যামিলিয়ার মানে পারিবারিক মানে একা একাই ঘুরে বেড়াচ্ছে। ফ্যামিলিয়ার হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড। ক্লিন মানে পরিষ্কার রাখা, ডার্টি মানে অপরিষ্কার। অ্যাডভান্টেজ মানে অ্যাডভান্টেজ কথাটা ঠিক এইভাবে ব্যবহার করা যেতে পারে যে আমার কিছুতে অ্যাডভান্টেজ, মানে আমি ওটা আমি আগে থেকে জানি বা আমি পারি, সেটা আমার অ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ দেখো এখানে যে একটা হুইল চেয়ারে একটা লোক বসে তাকে যদি এরকম ব্লকের উপর দিয়ে যেতে বলে, সেটা তো ডিসঅ্যাডভান্টেজ, কোনো সুযোগই হচ্ছে না। ক্যান্সেল আমি যদি যখন বাদ দিচ্ছি। অ্যাপ্রুভ যখন আমরা কোনো কিছু পাস করাচ্ছি, মানে এটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে। ডিফেন্ড কোনো কিছু আমরা প্রতিরোধ করছি, আর অ্যাটাক যখন আমরা কোনোকে আক্রমণ করছি। সুইটেবল মানে উপযুক্ত, আনসুইটেবল মানে অনুপযুক্ত, সেটা মাস্টার জন্য অনুপযুক্ত ব্যাপার। এগ্রি একমত, ডিসএগ্রি যখন আমরা এই বিষয়ে একমত হতে পারছি না তখন আমরা ডিসএগ্রি বলছি। তো থ্যাংক ইউ। আমাদের এই পার্ট 4 অ্যান্টোনিম শেষ হলো। আজকে আমার ৫ম দিন শেষ করছি, ৬ নম্বর দিনে আবার তোমার সঙ্গে দেখা হবে।